হাজার হাজার স্টুডেন্ট মানে যে গ্র্যাজুয়েশনের পর আপনার ফি বাণিজ্যের শিকার হচ্ছে। যে বিভাগে থাকুন না কেন চাকরির ক্ষেত্রে সে বিভাগে যেন পরীক্ষাগুলো হয়। চিটাগং থেকে ঢাকায় গিয়ে পরীক্ষা দেওয়া আমার জন্য খুব কষ্টকর হয়ে যায়। চট্টগ্রামের পরীক্ষা আপনার ঢাকায় গিয়ে রাজশাহী গিয়ে অনেক জায়গায় গিয়ে দিতে হয়। এই ক্ষেত্রে হয় কি অনেকে স্টুডেন্টরা ভোগান্তিতে ভোগে। লেখাপড়ার জন্য গ্রাম ছেড়ে শহর আসি, কষ্ট করে এখানে ব্যাচেলর থাকি। আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, সেহেতু আমরা ঢাকায় যাওয়া 2-3 হাজার টাকা খরচ, প্রতিটা চাকরির 2-3 হাজার টাকা খরচ, এটা আসলে আমাদের পক্ষে পেরে ওঠা সম্ভব হয় না। যেহেতু শহরে থাকি, টিউশন করে নিজের খরচ চালাতে যেখানে হিমচিম খাচ্ছি, সেখানে আবার শহরে যাব, তাহলে একটু কঠিন হয়ে যাবে বিষয়টা আর কি। অনার্স চলাকালীন আমরা যখন চাকরির জন্য অ্যাপ্লাই করি, দেখি যে আমাদের 300 থেকে 500 টাকা পর্যন্ত ফি দিতে হয়, যেটা আমাদের সাধারণ শিক্ষার্থীর জন্য কি অনেক কষ্টকর। আর এমনও অনেক পরিবার আছে যারা হচ্ছে মধ্যবিত্ত, তাদের এই চাকরির জন্য এই ফিগুলো বহন করা খুব কঠিন হয়ে পড়ে। তো আমরা আমাদের সরকারের কাছে এটা আকুল অনুরোধ করব, যাতে আমাদের এই ফিটা বন্ধ করে দেয় সাধারণ শিক্ষার্থীদের জন্য। চাকরির আবেদন করার সময় যে একটা ফি থাকে, ওটার বিষয়ে আমরা মাননীয় মন্ত্রী মহোদয়কে, আমরা যারা আছি সাধারণ শিক্ষার্থীরা, আমরা কথা বলতেছি এটা নিয়ে, মানে ওই আবেদন ফিটা কমানো যায় কিনা বা এটা টোটালি মওকুফ করা যায় কিনা। অনেকে আছে যারা অনেক কষ্ট করে পড়ালেখা করার পর একটা চাকরির জন্য আবেদন করবো, এখানে আবেদন ফি থাকে 500-1000। এখন কি ওদের সামর্থ্য আছে দেওয়ার মতন নাই, কিন্তু যদি ওরা ফ্রিতে আবেদন করে, পরীক্ষা দেওয়ার ব্যবস্থাটা করে, অন্তত পরীক্ষা দিয়ে টিকার পরে বাকিগুলো দেখা যাবে। কিন্তু সরকার তো এটা করতেছে না। ওরা আবেদনই করতে না পারলে নিজেকে কিভাবে যাচাই করবে যে আমি পারবো, এটাও করে। এই কারণে অনেকে পিছিয়ে থাকে যে না, আমার দ্বারা হবে না। মাননীয় শিক্ষামন্ত্রীর অভিভাবককেও আমরা আমাদের আকুল আবেদন যে এই যে ফি বাণিজ্যটা বন্ধ করা। হাজার হাজার স্টুডেন্ট মানে যে গ্র্যাজুয়েশনের পর আপনার ফি বাণিজ্যের শিকার হচ্ছে। আপনার আরেকটা কথা হচ্ছে আমাদের বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরের চাকরির পরীক্ষাগুলো যাতে বিভাগীয় শহরের মধ্যে হয়। আমাদের বেশিরভাগ চাকরির পরীক্ষা হয় আপনার ঢাকাতে গেলে আমাদের এখন আমার মনে করেন সাপোজ আমার একটা পরীক্ষা আছে ঢাকার মধ্যে, আমি ওই পরীক্ষাটা দিতে গেলে আমার কমপক্ষে 3 থেকে 3.5 হাজার টাকা খরচ আছে। এখন আমি সদ্য গ্র্যাজুয়েশন শেষ করছি, আমি বেকার, আমি কিভাবে এই টাকাটা বহন করব? আমি যদি মাসে যদি 2-3টা চাকরির পরীক্ষা থাকে, আমার 10,000 টাকা খরচ আছে, কিন্তু আমি যে বেকার অবস্থায় আমি 10,000 টাকা কোথা থেকে জোগাড় করব? মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন, সকল শিক্ষার্থীর পক্ষ থেকে আমি আকুল আবেদন জানাচ্ছি যে ফি বাণিজ্যটা বন্ধ করার জন্য। লেখাপড়ার জন্য গ্রাম ছেড়ে শহর আসি, কষ্ট করে এখানে ব্যাচেলর থাকি, তারপরে আমাদের একটা খরচ আছে। তারপর আমরা যখন চাকরির জন্য অ্যাপ্লাই করি, তখন এখানে আবার চার্জ নেই। তারপর আমাদের আবার অনেক দূরে যেতে হয়, যেমন আমাদের জেলা ভিত্তিক কোনো বিভাগ ভিত্তিক কোনো কি নাই, ওই চাকরির জন্য আলাদা কোনো আমাদের দেওয়া হয় না, স্টুডেন্ট দেওয়া হয় না ভাই, আমাদেরকে ওখানে যেতে হয়। তাহলে আমাদের নিজের খরচটা চালাতেও কি হয়, কষ্ট হচ্ছে, অনেকে টিউশনি করে চলে, আর বাড়িতেও টাকা পাঠাতে হচ্ছে। তা আমি সরকারকে অবশ্যই এটা আবেদন করবো যে সবার উচিত এটা বুঝার, একটু চিন্তা করা এটা নিয়ে, যাতে আমাদের যারা দরিদ্র আছি, যারা আমরা নিম্নমানের আছি, তাদের বিষয়টা চিন্তা করে ফিটা যেন না নেয়, এবং আমাদের বিভাগ ভিত্তিক যাতে আমাদের কি করে একটা পরীক্ষা দেওয়ার জন্য আমাদেরকে সুযোগ করে দেয়। আমি একজন নারী হিসেবে প্রধানমন্ত্রী এবং সবার কাছে একটা বিনীত অনুরোধ থাকবে যে প্রত্যেক যেখানে চাকরি, চট্টগ্রামের চাকরি পরীক্ষা চট্টগ্রামেই হোক, ঢাকায় হোক, খুলনায় হোক, কারণ নিজে একজন নারী হিসেবে আমার পক্ষে একা ঢাকা যাওয়া সম্ভব হচ্ছে না। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার আর্থিক দিকটা বুঝতে হবে। ঢাকা যাইতে গেলে আমার 5-6 হাজার টাকা খরচ আছে। সরকারি পরীক্ষা যেগুলো আছে ওগুলো আমাদের ঢাকায় গিয়ে দিতে হয়। ঢাকায় গিয়ে দিতে গেলে আমাদের অনেক ভোগান্তিতে পড়তে হয়, যেমন কি ওইখানে গিয়ে হোস্টেলে থাকতে হয় বা মেসে থাকতে হয়, ভাড়া দিয়ে থাকতে হয়, আর গাড়ি ভাড়ার যাতায়াত। আবার মেয়েদের ক্ষেত্রে এটা পসিবল হয় না অনেক ক্ষেত্রে গিয়ে। তার জন্য আমাদের পরীক্ষাগুলো যাতে চট্টগ্রামে হয়, ওই ব্যবস্থা যদি মাননীয় শিক্ষামন্ত্রী নফেল ভাই এই উদ্যোগটা নেয়, তাহলে আমরা বেশি লাভবান হব। আমি শিক্ষামন্ত্রীর কাছে একটাই আবেদন করতে চাই, সেটা হচ্ছে আমাদের অনেক ক্ষেত্রে হয় কি অনেক এক্সাম বা অনেক চাকরির পরীক্ষা অনেক ডিস্ট্রিক্টে গিয়ে দিতে হয়। যেমন চট্টগ্রামের পরীক্ষা আপনার ঢাকায় গিয়ে, রাজশাহী গিয়ে, অনেক জায়গায় গিয়ে দিতে হয়। এই ক্ষেত্রে হয় কি অনেকে স্টুডেন্টরা ভোগান্তিতে ভোগে, আর হচ্ছে অনেকের হয়তো বা ফিনান্সিয়াল অবস্থাটা ওইরকম থাকে না যে ওইখানে গিয়ে এক্সামগুলো দিবে। তো এই ক্ষেত্রে আমার একটা অনুরোধ থাকবে, পরীক্ষাগুলো প্রতিটা নিজ জেলায় যদি করার ওই উদ্যোগটা নেয়, তাহলে বিশেষ করে ওইটা অনেক বেশি ভালো হবে আমাদের জন্য। ঢাকার অনেকজন থেকে যাওয়ার এবং থাকার সুযোগ এবং সবার আত্মীয়তা ওখানে বসবাস করে না, যার কারণে ওরা ওখানে গিয়ে 5-6 হাজার টাকা খরচ হবে, এটা ফিডব্যাক দিতে কেউ পারতেছে না, যার জন্য অনেক গরিব ছাত্ররা ওখানে অ্যাটেন্ড করতে পারতেছে না। যার কারণে আমরা যদি বলতে যাই, এটা বিভাগে চট্টগ্রাম বিভাগেরটা যদি চট্টগ্রামে হয় এটা ভালো হয়, আর ঢাকারটা যদি ঢাকা হয় আরও এটা দ্যাটস এনাফ। আমাদের যে সরকারি পরীক্ষাগুলো হয়, এই পরীক্ষাগুলো যদি
বিভাগে যেতে হয় তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়, কেননা আমরা এখন চিটাগং থেকে ঢাকায় গিয়ে পরীক্ষা দেওয়া আমার জন্য খুব কষ্টকর হয়ে যায়। সেজন্য আমি বলবো আমাদেরকে যে সরকারি পরীক্ষাগুলো হয় তাই সেই পরীক্ষাগুলো আমাদের বিভাগে যেতে হলে আমার মনে হয় ভালো হবে। আর আমরা সবাই যে মধ্যবিত্ত, বেশিরভাগ মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমরা পড়ালেখা করি, তো আমাদের এত কষ্ট আমাদের কি সম্ভব না যে ওই ঢাকা গিয়ে মহানগর এখানে গিয়ে যে পরীক্ষা দেওয়া। তো আমরা চাই, অবশ্যই চাই সরকারের কাছে আবেদন জানাতে চাই আমরা বিভাগীয় শহরে কি পরীক্ষাগুলো নেওয়ার জন্য সরকারের কাছে চাই। মানে আবেদন ফি এর কথাটা বলি, ভালো যদি এরকম কোনো স্পেশাল কোনো সুবিধা দিয়ে থাকে যে এরকম স্টুডেন্টদের জন্য, কিছু স্টুডেন্টদের জন্য আমরা ফিটা মকুব করতে চাচ্ছি, তো যদি এরকম করে ব্যবস্থাটা করা আসলে উচিত আমার মতে। আমরা ছাত্রলীগের পক্ষ থেকে এটা দাবি জানাবো দ্রুত যাতে এই বিষয়টা করা হয়, কারণ অনেক সময় দেখা যায় যে প্রত্যন্ত অঞ্চল থেকে যারা পরীক্ষা দিতে যায় এক বিভাগ থেকে অনেক দূরে যেতে হয়, তাদের থেকে টাকা পয়সা কম থাকে, তারা গাড়ি বাড়ি দিয়ে যেতে পারে না। তো সেক্ষেত্রে সরকার যেহেতু কাজ করছে, আমরাও সেটাকে আরও দ্রুত করার জন্য আমরা দাবি জানাই।